আজকে আপনাদেরকে ফেসবুকে স্টোরি সেভ করে দেখাবো। আমি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে চলে যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো আমি কীভাবে স্টোরি সেভ করে রেখেছি। প্রোফাইলের ভিতরে আসার পরে আপনারা নিচে যাবেন। এই দেখেন নিচে গেলে এখানে দেখতে পারবেন আমার অসংখ্য স্টোরি সেভ করা আছে। এই দেখেন এখানে অসংখ্য স্টোরি সেভ করা আছে। এই দেখেন আপনারা এখানে চাইলে আরও দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পারবেন। আমার বন্ধুরা এখানে আমার ছবি সবগুলো দেখতে পাবে। এই দেখেন কত সুন্দর করে আমি স্টোরি এখানে সেভ করে রেখেছি। আপনারা চাইলে এভাবে স্টোরি সেভ করে রাখতে পারবেন এবং কি আমার বন্ধুরা এই স্টোরিগুলো দেখতেও পারবে। এই জন্য আমি এই স্টোরিটার উপর টাচ করছি। এই দেখেন আমি এই স্টোরিটার উপর টাচ করছি, আমার বন্ধুরা এই স্টোরির উপর টাচ করলে আমার স্টোরিকে দেখতে পারবে। এখানে সবগুলো দেখতে পারবে। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। আমি এটার উপর টাচ করে দিলাম, দেখতেই পাচ্ছেন। টাচ করার পরে আমার স্টোরি দেখা যাচ্ছে। আমার বন্ধুরা এরকম স্টোরি দেখতে পারবে। এই কাজটি করতে হলে আপনাদেরকে এখানে কেটে বের হয়ে যাবেন। তারপরে আপনারা সর্বপ্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেবেন। আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিলাম। ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ছাড়া কিন্তু আপনারা কাজটি করতে পারবেন না। তারপরে আপনাদেরকে অ্যাপসের ভিতরে আসার পরে ওই দেখেন উপরে দেখেন একটি থ্রি ডট আইকন আছে। এই থ্রি ডট আইকনের উপর টাচ করে দেবেন। থ্রি ডট আইকনের উপর টাচ করে দেওয়ার পরে একটু নিচে আসবেন। একটু নিচে আসার পরে এখানে দেখবেন একটি আইকন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে টাচ করে দেবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে টাচ করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে আরেকটি আইকন আসবে সেটিং। এই সেটিং আইকনের মধ্যে টাচ করে দেবেন। সেটিং আইকনের উপর টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে একটু নিচে যেতে হবে। এখানে গিয়ে আপনাদেরকে একটি অপশন বাহির করতে হবে স্টোরি। আপনারা এই আইকনের উপর টাচ করে দিবেন স্টোরি। এই দেখেন এখানে একটা আইকন আছে স্টোরি। আপনারা এই আইকনের উপর টাচ করে দেবেন। স্টোরি আইকনের উপর টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে এখানে দেখেন স্টোরি অ্যাক্টিভস। আপনারা এই আইকনের উপর টাচ করবেন। এই আইকনের উপর টাচ করার পরে আপনাদেরকে এই দেখেন আপনাদের যদি এই আইকনটি যদি অফ থাকে তাহলে অন করে দেবেন। এই দেন আমি অফ করে আবার আপনাদেরকে অন করে দেখাচ্ছি। এটার উপরে যদি টাচ করেন তাহলে আপনাদের এটা অন হয়ে যাবে। এই যেন আমি এখানে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা আবার প্রোফাইলের মধ্যে আপনার ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢোকার পরে আপনি প্রোফাইলের মধ্যে টাচ করবেন। প্রোফাইলের মধ্যে টাচ করার পরে আপনাদেরকে এই দেখেন এখানে একটি আইকন আছে থ্রি ডট মেনু। এই থ্রি ডট মেনুর মধ্যে টাচ করবেন। থ্রি ডট মেনুর মধ্যে টাচ করার পরে এখানে একটি আইকন পাবেন অ্যাক্টিভস। আপনারা এই আইকনটির উপর টাচ করে দেবেন। এই আইকনটির উপর টাচ করার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারভিউতে নিয়ে যাবে। এরকম একটি ইন্টারভিউতে নিয়ে যাওয়ার পরে আপনারা এই দেখেন এখানে একটি আইকন আছে অ্যাক্টিভ স্টোরি। আপনারা এটার উপর টাচ করে দেবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনার এই পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট খোলা পর্যন্ত আপনি যতগুলো স্টোরি দিয়েছেন আপনি এখানে সবগুলো স্টোরি দেখতে পারবেন। এই দেখেন আমার এখানে অসংখ্য স্টোরি দেওয়া আছে। আপনার আমি সবগুলো এখান থেকে দেখতে পারবো। আমি আপনাদেরকে এখান থেকে একটি স্টোরি সেভ করে দেখাবো। আমি একটি স্টোরি আপনাকে সেভ করে দেখাবো। এই আমি আপনাদেরকে এই স্টোরিটি সেভ করে দেখাবো। আমি স্টোরিটির উপর টাচ করে দিলাম। এটার উপর টাচ করে দেওয়ার পরে আমাদের এখানে দেখেন একটি অপশন আছে হাইলাইট। এই হাইলাইট আইকনের উপর টাচ করব। হাইলাইট আইকনের উপর টাচ করার পরে আমাদেরকে এই অপশনটির মধ্যে আবার টাচ করতে হবে। নিট অপশনের উপর টাচ করতে হবে। এটা এর মধ্যে টাচ করার পরে আপনাদেরকে এই সেভ অপশনের উপর টাচ করতে হবে। সেভ অপশনের উপর টাচ করলে আপনাদের স্টোরিটি সেভ হয়ে যাবে এবং আপনার বন্ধুরা দেখতে পারবে। আপনারা এইভাবে স্টোরিগুলোকে সেভ করে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।